কথা বলেন। তাই কোনো দিক হাঁটা দিলে যদি বাধা খায় তাহলে সেদিক জাতি নাই, রওনা দেশে বাধা খাইছে যাইতে নাই, লক্ষণ খারাপ। এখন আইছে জন্মের বেগে পায়খানা, বাড়ির বাইরে পায়খানা বদনা নিয়ে লুঙ্গির কোণে আগে উচইরে রাখছে যাতে নষ্ট না হয়ে যায়। ওর নজর পায়খানার দরজার দিক, রাস্তা দেওয়ার সময় নেই, এমন ভাবে চাপ দিয়েছে মাথা গরম হয়ে গেছে, কান টান লাল হয়ে গেছে। আল্লাহ, যে যদি পায়খানার মধ্যে কেউ বসাতে তাহলে আর লুঙ্গি ঠেয়াতে পারলাম না। ও এই চিন্তায় পায়খানার দরজার দিক চাই আটতিছে, নিচে খাইটি একখান ফেলানো রয়েছে, বাইরে হুমড়ি কে পড়ছে, বদনা চালিয়ে ফেলাই দিয়ে ঘরে এসে ফেরাত করে মারি দিছে। ওর মা কায় শয়তান কেলনি, কয় যে মা পায়খানায় জাতি গেছিলাম বাধা খেয়ে ফিরে এসেছি। তুমি সেদিন কইলে না যে কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই? মা কয় আরে শয়তান, তাই বলে কি পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি নাই? পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যাইতে আছে, কারণ তাতে ঘর নষ্ট হয়েছে, ফিরে আসে। মা মশলা গুঁড়োই দিছে এবার, যে আর কোনো জায়গা না, শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি আছে। পায়খানায় যাওয়ার সময় যদি বাধা খালি যাওয়া যায়, মসজিদে যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, কথা কয় না? পায়খানায় যাওয়ার সময় বাধা খাইলে যদি যাওয়া যায়, মসজিদে যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, মাহফিলে আসার সময় বাধা খালি আসা যায়, ইস্তেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়। আরে দুনিয়ার সব জায়গা যাওয়া যায়, বাধা বলতে কিছুই না, বরঞ্চ কোনো কোনো বাধা তোমার জন্য শুভ লক্ষণ নিয়ে আসে। দুই দোস্ত অফিসে থেকে একই সাথে ব্রিফকেস নিয়ে ঢাকা যাইতেছে অফিসিয়াল কাজে, বাড়ির থেকে বেরোইছে দুই দোস্ত একসাথে, বাড়ির পাশে একটা মরা খেজুর গাছ ছিল, কাইতেই একটা একটা ডাল ঝুলতিছে। ওই জায়গায় যখন গেছে বাতাসে দুল খাইয়া ওই মরা ডালটা আইসা এক দোস্তের চোখে বাড়ি লাগছে। ওর মধ্যে ছিল বিষের উল, বিষে কয় না, ওই যে যেটা চুল কয়, বিষেই তো কয় না, ওই যে মোটা উল গায়ে উল, ওই ওর উল ছিল, তাই চোখে লাগিয়া ডলতি ডলতি দেখতে দেখতে মুহূর্তের মধ্যে চোখ এরকম ফুলে গেছে, চলে গেছে হাসপাতালে। কয় দোস্ত আমি বাধা খাইছি, যাব না, আমি বাধা খাইছি। চিকিৎসা ও জায়গা থেকে প্রাথমিক চিকিৎসা হওয়ার পরও মোটামুটি গেলে যাইতে পারে, কয় না আমি বাধা খাইছি, যাব না। দোস্ত তুই বাধা খাইস নাই, তুই যা, যার চোখে বাড়ি লাগে নাই সে বাধা খাই নাই, তারে যার অনুমতি, যার চোখে বাড়ি লাগছে বাধা খাইছে তারে অনুমতি দেই নাই, সে যায় নাই। এবার উনি রয়ে গেছে, চোখে যার বাড়ি লাগছে বাধা খাইয়া ফিরে রয়ে গেছে। যেই লোকটা বাধা খাই নাই সেই লোকটা চলে গেছে। সোহাগ গাড়িতে যাইতে যাইতে মানিকগঞ্জ পার হয়ে যাইয়া সামনে ট্রাকের সাথে মুখোমুখি, 7 জন সামনে দিয়ে মারা গেছে। যিনি বাধা খাই নেই 7 জনের মধ্যে তিনি একজন। তাহলে এবার বলেন, বাধা খাওয়ার মধ্যে কল্যাণ না না খাওয়ার মধ্যে কল্যাণ? এই যে চোখে বাড়ি লাগছে যার, সেই লোকটা রয়ে গেছে, তারে আল্লাহ বাধা দিয়ে বাড়ি রেখে দিচ্ছে, তারে বাঁচাইছে। যার যাত্রার মধ্যে বাধা খাই নেই তারে ওই জায়গায় নিয়ে মারিয়ে দিছে। তাহলে কাড্ডার মধ্যে লক্ষণ ভালো। কাজেই বোঝা যাবে দোস্ত, কোন বাধার মধ্যে তোমার পক্ষে আর কোন বাধা তোমার বিপক্ষে তুমি জানো না। এই বাধা বুধ বলতে কিছুই না। আল্লাহ রসুল বলেন লা তিয়ারাতা ওয়ালা হামাতা, লা তিয়ারাতা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে লক্ষণ বলতে কিছুই নাই, এগুলো কিচ্ছুই মনে করবেন না। আমার দোকানদার ভাইরা দোকান খুলেই সকালবেলা যদি কোনো আল্লাহর বান্দা বাকি কিনতে আসে, তারে অনেকে বাকি দেয় না, কয় এখনো কিনা বেচা হয় নাই, বাকি দিলে দিন ভরে যাবে বাকিতে বাকিতে। এইটা শিরকি আকীদা। এরকম ধারণা করলে আপনার দিন বাকিতে যাবে। আর যদি মনে করেন আল্লাহর এক বান্দা নিশ্চয়ই পয়সা টাকা নাই কাছে, বিপদে পড়ে আসছে, তারে বাকি দিয়ে দেন ইকরামুল মুসলিমিন। ওই লোকটা যে দোয়া করবে, আল্লাহ এমন বিপদ মুহূর্তে তোমার বান্দা আমারে মাল দিয়ে দিছে বিনা টাকায়, সারাটা দিন যেন তার এই লসটা পুষিয়ে যায়, এই লসটা তার এই ক্ষতিটা যেন পুষায় যায়। আল্লাহ তাআলা তোমার দিন ভরে কেনা বেচার ভালো ব্যবস্থা করে দেবে। শিরকের থেকে ফিরে আসো, কুফরির থেকে ফিরে আসো। লা তুশরিক বিল্লাহ, তোমার দোয়া কবুল হবে না যদি শিরকি গুনাহ করো। কুফরি গুনাহ করনে ওয়ালা দোয়া কবুল হয় না। কুফরি কাকে বলে? নিয়ামত উপভোগ করে আল্লাহর শুকর আদায় না করার নাম কুফরি। ভাত খেয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভালো পোশাক পরে কি পড়বেন? জায়গা জমিতে ফসল ভালো হলে কি বলবেন? আলহামদুলিল্লাহ না বলে কি কয়, এবার আমরা বাম্পার ফলন দিছি। উনি এবার বাম পা দিয়ে ফলাইছে, বাম্পার ফলন মানে বাম পা দিয়ে ফলাইছে। পরে যখন জ্বর আইছে শিলি গুঁড়ো উড়িয়ে দিয়ে গেল, সে সময় কোন পা দিয়ে ঠেয়া দিয়ে? সে সময় তো ডাইন পায়ে জোর ছিল, ঠেয়া দিয়ে। বাম্পার ফলন। ছেলে মেয়ে যদি ভালো হয়, ওনার গুলো লেখাপড়া ভালো, চেহারা টেয়ারা ভালো, আর একজনের গুলো ভালো না, কয় কি আরে ছেলে মেয়ে বানাতে হয়। ওনরা রাতবার ছেলে মেয়ে বানায়, আর বেটারা কম্বল গাই দিয়ে ঘুমাই, তাই তারা কিছু আর এটারে না। কি আর কব?
এই ফাও কথাগুলো সব কুফরি গুনাহ। ছেলে মেয়ে ভালো দেয় কে? আরে ভালো বিয়ে করছো, সুন্দরী বউ কে দেছে? ব্যবসা বাণিজ্য উন্নতি কে দেছে? ভাই ব্যবসা বুঝতে হয়, ব্যবসা বুঝতে হয়। তুমি বিটা বোঝো, আর বিটারা বোঝে না। ব্যবসা বোঝা লাগে না, ব্যবসায় বরকত কে দেয়? সব জায়গায় শুকর আদায় করবেন। দুই গোষ্ঠীর শুকর পাইনে জীবনও। আমার এই ঘোরাঘুরির মধ্যে দুই গোষ্ঠীর শুকর পাই না। এক হলো ব্যবসায়ীরা কোনোদিন কইলো না যে ব্যবসা ভালো হয়েছে। ব্যবসায়ীকে কাছে যদি কিছু মাদ্রাসার জন্য চাইতে যায়, হুজুর ব্যবসা নাই, ব্যবসা নাই, হাসিনে ঠকে যাইয়ে শেষ, হুজুর খালেদা ঠকে যাইয়ে শেষ, ডক্টর ইউনূস এসে শেষ, ব্যবসা নাই। এই 20 বছর পর্যন্ত ব্যবসা নাই তোমার, তা আনলে 1 লাখ টাকা পুঁজি নিয়ে বসলে, এখন দি তুমি বাজারে 5টা দোকানের মালিক, 50টা। ব্যবসা নাই তো এই টাকা কোত্থেকে আসলো? শুকর আদায় করো না। প্রত্যেকবার যার যে ব্যবসায়ীর কাছে, বিশাল এক ব্যবসায়ী শিল্পপতি, আমি তার কাছে গেছি মাদ্রাসার কাজে, যে বললাম যে ভাই এই করোনার বছর অভাব অনটন বেশি, আল্লাহ তো আপনার কম দেই নেই, মাদ্রাসায় কিছু দেন। এমন ভাবে মরিয়ে পড়ছে, হাইজা ছাড়ছে, হুজুর কিছু নাই, কিছু নাই, কিছু নাই। মানে কয় যে এই 10 বিঘে জমি রাখছি গাজীপুর, সেই জায়গায় 5টা গার্মেন্টস করা লাগলো 7 তলা করে। এরপরে গার্মেন্টসের যে ম্যানেজার যে সে কয় স্যার পরের গাড়িতে মালামাল আদান প্রদান করলে ভাড়া চলে যাওয়া অনেক, সে জায়গা আবার 20 খান খাবার ভ্যান বানানো লাগছে, ফিরে আবার অন্য মাল নীতি 20 খান ডিস্ট্রিক্টে বানানো লাগছে, কিছু নাই। পরে এই গাড়িগুলো চলে, ম্যানেজার করে যে স্যার পরের পাম্পেতে তেল কিনলে লাভটা তারা খাইয়ে যায়, এজন্য এই 5টা রুটে 5টা পাম্প করেন। এই পাম্প সাথে সাথে গ্যাস পাম্প করতে যাইয়ে কিছু নাই। এমন কয় কেমন যেন ওরে 10টা টাকা দিলি খুশি হয়। আমি বললাম তাকে 10টা টাকা দেবো চা খাইতে, কয় সেটা আপনার ব্যাপার, দিলেও দিতে পারেন। এরা জীবনও পৈরি রাতে ভিক্ষা দিতে পারবে? এর কিচ্ছু নাই, এর নাম কুফরি গুনাহ। শুকর আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অর্থনৈতিকভাবে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জীবন ভরে আপনি যে হালাতে থাকেন সেই হালাতে শুকর করবেন। তার দাবি মা কসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি আপনি আল্লাহর দেয়া জিনিসের উপরে সন্তুষ্ট থাকেন, ডেলি 500 টাকা ইনকাম করি, একখান কুদাল আছে কোপাই খাই, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি প্যারালাইসিস করে ফেলায় রাখে, তাতেই কুদাল খানো কোবাইতে পারবো না, তখন তো আরো বড় বিপদ। কথা কন ঠিক না? কাজে এই হালাতে কেমন আছি? রিক্সা চালাই কেমন আছি? ভ্যান চালাই কেমন আছি? কামলা কিষেন দেই কেমন আছি? জালিগিরি করি কেমন আছি? যে হালাতে আছি বলি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবকিছু কে দিয়েছে? আলহামদুলিল্লাহ। খানা দানা তরি তরকারি ভালো হোক আর না হোক, খেয়ে শুকর আদায় করবেন। শ্বশুর বাড়ি যাই, এই যুবকরা দিক টাকা, শ্বশুর বাড়ি যাসি, এই শ্বশুর বাড়িতে যদি ভালো ভালো পাইতে চাও, খাইতে চাও, শাউরি যা দেবে খাতি, ভালো লাগুক আর না লাগুক, বুয়সী প্রশংসা করবা আর আশের মতো গিলবা। আম্মা ই কি ফিটিয়ে বানালেন, ই তো জীবনেও কোনোদিন খাইনি। আসলে খাইতে ভালো লাগতে যেন নুন বেশি হয়ে গেছে। তরি তরকারি যা দিয়েছে আম্মা ইদি আজীব, সোনারগাঁও হোটেলে খেলাম, কি তাই এর সামনে কি একটুও ভালো লাগতেছে, নুন বেশি হয়ে গেছে, হলুদ বেশি হয়ে গেছে। এই প্রশংসা করলে ফিরে এবার ভালো রান্না করবে। শাউরি যা রান্না করছে দেশে, তুমি ই মানছি খাইনি কি ওই আর নি, তা যা তোর বাপের বাড়ি খেয়ে বেড়ে গিয়ে গোলামের ভাই গোলাম ফিরে এবার আসছি সলাই দিয়ে বড় দেবো, যাটার বাড়ি খাবি। প্রশংসা করে খেয়ে আসবা। স্ত্রী তরি তরকারি রান্না করে, প্রত্যেক অক্ততে একরকম হতে পারে না। যেদিন খারাপ হয়ে যাবে সেদিন বলারও সুরত আছে, আজকে তরকারি সবই ভালো হয়েছে, তুমি যদি একটু লবণ কম দিতে না আরো সুন্দর হতো। বলার একটা বাসন ভঙ্গি আছে না, এই লবণ দিছি, লবণ সবটুক ডালি, তুই বাপের বাড়িতে না লবণ ডাচ্ছে গেল, তুই গেল। এখনই যদি বিটি কয় তাহলে তুমি টাইম দেখেও। আমাকে ওই জায়গায় একজন ব্যায়াম চালায় জম্মের ডিলে, তো ওই বিশ্ব রোডের থেকে গ্রামের ভিতরের দিক যাচ্ছে ভ্যান নিয়ে, তো দুটি মেয়ে উঠছে, দুটি মেয়ে ছেলে, তো যাইতে ওই কচ্ছপের মতো ও ধীর গতিতে প্যাডেল এটা মারে না, এইভাবে চালাচ্ছে। ফাঁকা মাঠের মধ্যে যাই ওই মেয়ে দুটো কাছে, বানি তুই একটু জোরে চালাম, তুমি আগাসতিছে শেষে কি বানি তুই একটু ভিজে যাবেন, একটু জোরে চালা। ও কান দেয় না, বারবার কর পরে ভ্যানের তেনে আমি সরি যে কয় তোরা চালা। এখন তো চালাবেই না, পায়ে ধরি তুই চালা। ব্যানালা আসতে চালায়, যদি চালানো তারে জোরে চালাইতে হয়, তাহলে সিস্টেম কি, তুই তো ফার্স্ট ক্লাস চালাস, তো এরকম জানে তো উঠি না, দেখবেন যে প্যাডেল জোরে মারতেছে, এত ভালো চালাস কিভাবে, দারুণ।
তোর কি মোটর নাকি? কয় না, আমি প্যাডেল। কয় তাই এত জোরে? এই পাম দেবেন আর ও দেখবেন যে প্যাডেল মারে। আর কি চালায়? কয় তা তুই না আমি চালা। কোনো কিছু পাইতে হলে সিস্টেম আছে। স্ত্রীর কাছে খেদমত মেরে দিক টাকান। স্ত্রীরা আপনারা খেদমত করে মোটা নেকি কামাই করবে। আপনার মাথায় যদি তেল মালিশ করে দেয় একজন স্ত্রী, কোনো স্বামীর মাথায় তেল মালিশ করে দেয় রাতের বেলা, তাহলে আপনার স্ত্রী পাবে কি 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার নাকি। এখন স্ত্রী দিন ভরে বাড়ি তো সাংসারিক কাজ করছে, কাজের তো তার অভাব নেই। আপনি মাঠের থেকে ধান কাটিয়ে আনছেন বিকেল 4টে পর্যন্ত, কাটিয়ে এনে বাড়ি রেখে মেশিন দিয়ে মলাডলা করে সন্ধ্যার সময় চলে গেছেন চার দোকানে, রাত 8টা-9টা পর্যন্ত টেলিভিশন দিকে গাপসাগাপসি করিয়া বাসায় আসছেন। আর ওই মহিলাটা সকালবেলা 16 জন কিষেনের ভাত রাঁধছে, এরপরে 2 শলি ধান সিদ্ধ করছে, এরপরে তার পেটে একটা ফিটি একটা কোলে একটা কাহি একটা বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি এমা টেমা বাড়ি মেহমানে ভরিয়ে গেছে। এরপরে 2 শলি ধান পরিচর্যা, আবার যেগুলো বাড়তি হয়ে গেছে সেগুলো উড়তি বলতে হবে। বিটির পার সুতো থাকতেছে না, দৌড়তি দৌড়তি রাত 10টা পর্যন্ত পরিশ্রম করে রাতে গোষ্ঠীরে খাওয়াই টাই দিয়ে এরপরে বাচ্চাকে ঘুমাইতে বিছেড়ে। এই সময় আপনি যাইয়ে কইতেছেন আমার মাথায় তেল মাহাই দাও, তুমি 7 ভরি সোনা দান করার নেকি দাও। বন্ধু কিরম ঠায় মহিলাটা কবে কি যে আমি কি দিন ভরিয়ে তামুক খাইছি বসে, তুমি 4টে ধান কাটিয়ে তুই টেলিভিশন দেখছো, আর তোমার মাথায় তেল মাহাতে হবে, তুমি আমার মাথায় মাহাও, তা নাহলে আমি পারবো না। এই দুটো মাথায় দিয়ে গুতো গুতি হতে রাত ঘুমছে আস। যদি স্ত্রীর কাছ থেকে খেদমত পাইতে হয় এসে গেলে একটু কয়ে দিয়ে যাই, সিস্টেম শিয়ে দিয়ে যাই। তাহলে সিস্টেম কি? আপনি যে বলবেন আহারে আমি তো 4টে ধান কেটে তারপরে বিকেল করে আর আনন্দ করে বেড়াইছি, তুমি তারপরে ঘুমও নাই, বিছানে পিঠ দিতে পারো না, কত কষ্ট করছো, তুমি একটু শো, তোমার মাথায় একটু তেল মাখাই দেই, তোমার হাত পাটা একটু মেসেজ করে দেই। বলার সাথে সাথে লাইভ দিয়ে আস্তাগফিরুল্লাহ, আপনি আমার দোজখে ফাটানোর সৃষ্টি করতে চান, জাহান্নামে ফাটাবেন। আপনি আমার মাথায় খেদমত করবেন, খেদমতটা আপনি পাবেন। দেখবেন যে লাইভ দিয়ে উঠে শস্য তেল মানো শুরু হয়ে গেছে। খেদমত নীতিও দিছে না বালিবারা, তা কি এর মানে? স্ত্রীর কর্মকাণ্ডের উপরে প্রশংসা করবেন, এটাও শকর। দুনিয়ার যার যেখানে প্রশংসা করি সব শকর আল্লাহ পায়। সব শকর কে পায়? আল্লাহ পায়। ফলটা ভালো বানাইছে কে? আমটা মিঠা বানাইছে কে? আমের প্রশংসা করবেন, প্রশংসা পায় আল্লাহ। চাউল ভালো, প্রশংসা পায় আল্লাহ। আর মাছ ভালো, প্রশংসা পায় আল্লাহ। সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, কাজেই প্রশংসা করবেন, আল্লাহর শুকর আদায় করবেন। খানা খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, ভাত খেয়ে কি বলবেন? ভালো রুটি খেয়ে কি বলবেন? এমনকি চা খেয়েও বলবেন আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়েও বলবেন, বিড়ি খেয়ে কি বলবেন? তারপরে বোঝা গেল খাবে, নাউজুবিল্লাহ খাবে, তবু খাবে। বিড়ি খাওয়া সালান দেবেন। বিড়ি খাইলে মরণের সময় জবানে কলেমা নসিব হবে না। যাদের মুখের মধ্যে এদিক তামাশা করে উড়াই দিয়েন না, মরণের সময় যার মুখের মধ্যে দুর্গন্ধ আসবে, বিড়ির দুর্গন্ধ, ধূমপানের দুর্গন্ধ, মদ গাজার দুর্গন্ধ, ওই লোকটার মরণের সময় জান্নাতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা আইসা তার জানটা মুখ সাইড দিয়ে বের করবে না, মলদারের ভিতর দিয়ে পিছন দিয়ে হাত ঢুকাই দিয়ে পিছন পাশ থেকে বের করে নেবে। আর যার জান পিছন পাশ থেকে বের হয়ে যাবে, মরণের সময় কলেমা নসিব হবে না। সারা জীবন যতবার কলেমা পড়ো না কেন, মরণের সময় কলেমার অত্যন্ত গুরুত্ব। আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা মরণের সময় পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটা এই কলেমা পড়ার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, যেন লোকটা মরার সাথে সাথে জান্নাতে চলিয়াই গেল। আল্লাহু আকবার। 1 নম্বরে শিরকি গুনাহ করনে वाला দোয়া কবুল হয় না। 2 নম্বরে কুফরি গুনাহ করনে वाला দোয়া কবুল হয় না। কবর বসছেন তো আমি কি বুঝাতে পারছি? নিয়ামতের শুকর আদায় না করেন না, এই কুফরি গুনাহ, এই লোকটার দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুল শিরক, 2 নম্বরে আহলুল কবর, 3 নম্বরে আহলুল বেদা। বেদাতি গুনাহ যারা করে তাদের দোয়া কবুল হয় না। এই বেদাত, অনেক বেদাত আছে। ইদানিং আবার আহলে হাদিস আলারা আমাদের অনেক সুন্নতর বেদাত বানানোর চেষ্টা করে। সবগুলো বুঝে শুনে আপনাদের এই অঞ্চলের মানুষের সুন্নতের বেদাত বাছাই করার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আপনাদের মুফতি সাহেব সন্ন্যাসগাছি মোহতান সাহেবের কাছে আসবেন, অথবা আপনারা যাবেন কি বলা হয় সাজিয়ারা মাদ্রাসায় চলে যাবেন, সাজিয়ারা মাদ্রাসায় চলে যাবেন। আপনারা ডুমুরিয়া যে কোনো বড় মাদ্রাসায় চলে যাবেন, বড় বড় উলামায়ে কেরাম আছে, সেখানে গিয়ে আপনারা তাদের কাছে শুনবেন সুন্নাত কোনটা বেদাত কোনটা। রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে, রেগুলার 5 ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক মুনাজাত করতেই হবে।
এই আকীদা রাখা বেদাত। তবে আপনি রেগুলার মুনাজাত করেন, আবার মনের ভিতরে এই ভাষা ভাব রাখেন, মুনাজাত করলি করলাম, না করলি না করলাম, এটা আমার নফল, এটা আমার পার্সোনাল। মূল ফরজ নামাজটা পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত নামাজের হক, মুনাজাত নামাজের অংশ না। মুনাজাত নামাজের অংশ না, বলেন মুনাজাত নামাজের অংশ না। করলে করলেন, না করলে না করলেন। এই আকীদা রেখে জীবন ভরে করবেন, বেদাত হবে না। এই আকীদা রেখে জীবন ভরে করবেন, বেদাত হবে না। আর যদি মনে করেন যে মুনাজাত না করলে কিসির নামাজ পড়লাম, তাহলে বুঝলেন যে সর্বনাশ হয়ে গেছে। এমন করে যত বেদাত আছে সব বেদাত ছাড়বেন, কোনো বেদাতের মধ্যে যাইবেন না, তাহলে দোয়া কবুল হবে না। 3 নম্বর 4 নম্বরে আহলুন নিফাক। আমার দিক তাকান, মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিক কাকে বলে? মুনাফিক আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। ইজা হাদাসা কাযাবা, 1 নম্বরে মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, একেবারে বানায় সানায় তাজা তাজা মিথ্যা কথা বলে, তাজা তাজা মিথ্যা কথা বলে। আপনারা ইউটিউবে বর্তমানে বিশেষ করে উলামায়ে কেরাম দেখতে পারেন, বিশেষ করে উলামায়ে কেরাম দেখতে পারেন। গতকালকে আমাদের গোপালগঞ্জে উলামায়ে কেরামদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কমিটি গঠনের ব্যাপারে। ওই জায়গায় এক মাওলানা দেখবেন লাইভে আসছে, উনি বলছে আমারে মারছে, জামা ছেড়ছে, আমার 12-14 জন ছাত্রদেরকে পিটাইয়ে হাসপাতালে পাঠাইছে। এমন একটা মিথ্যে কথা ইউটিউবে ভাইরাল করে দিয়েছে, সারা দুনিয়া জুড়ে জাতীয় পত্রিকায় পর্যন্ত দিয়ে দিয়েছে। একেবারে গাঁজাখড়ি তাজা মিথ্যে কথা। খোদার কসম যদি তার কিছু হয়ে থাকে, একটু রাগারাগি ঠেলাঠেলি হয়েছে, কিন্তু কোনো মারামারি হয় নাই। এমন করে মিথ্যে কথা কোনো পিসাবও যদি বলে, তাহলে সেই যে মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? সবচাইতে বেশি মিথ্যে কথা বলি বর্তমানে তবলিগের ভিতরে সাতপন্থী তবলিগওয়ালারা। কথা বলেন, সাতপন্থী তবলিগওয়ালারা তাজা খারাপ মিথ্যে কথা বলে। আমি তাদেরকে নিজে কতবার মিটিং করেছি। আমার গোপালগঞ্জে বৈশা ডিসি অফিসে বৈশা এসপি সাহেব আর ডিসি সাহেব আর তৎকালীন ধর্মমন্ত্রী ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ, এনাদেরকে নিয়ে আমরা উভয় দলের 5-5 জন করে বসছি। বিস্তার আলোচনা করার পরে তারা কোনো কথায় জবাব দিতে পারে নাই, হেরে গেছে। এর পরের দিন যে সারা দেশে ছড়াইছে, ডিসি অফিসে বসে মৌলানা নাসির, তারপরে ভবানীপুরীর হুজুর, গোপেরডাঙ্গার হুজুর, সবাই আমাদের কাছে কথা হারিয়ে গেছে। এই আবার তারা আমাদের সাথে একসাথ হয় না, কিন্তু তারা জবাব দিতে পারে নাই। এইভাবে মিথ্যাটা, যে ঘটনাটা তাদের দিকে, ওইটা আমাদের দিকে চাপাই দিয়েছে। তাজা মিথ্যা কথা বলে। সাত সাব আল্লাহ রসুলের নামে বলে, মুসা আলাইহিস সালামের অপবাদ দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুধারণা করেছে। হিদায়াতের মালিক আল্লাহ নয়, জোরে কান নাউজুবিল্লাহ। সাত সাবের বক্তব্য হিদায়াতের মালিক আল্লাহ নয়, এই কথা যে বলে ওই লোকটা কি মুসলমান? ও যত বড় পীর হোক আর বিশ্ব চ্যাম্পিয়ন নেতা হোক, আল্লাহ সারা দুনিয়ার তবলিগের জিম্মাদারিও যদি হাতে নেয়, ওই লোকটা জিম্মাদার হতে পারে না। স্বঘোষিত আমির সাজছে রায়ব্যান্ডের ভিতরে, দিল্লির নিজামুদ্দিনের ভিতরে বড় বড় মুরব্বী আলেম যারা ছিলেন, আহমদ লাট সাহেব সহ আরো বড় বড় উলামায়ে কেরাম, সবগুলো তার এই মিথ্যাচারের কারণে বের হয়ে চলে গেছে, বুজুর্গানে দিন অন্য জায়গায় চলে গেছে। আর ওই জায়গা বসে গুটি নাড়াচ্ছে আমার বাংলাদেশের কতগুলো সন্ত্রাস সাইজের লোক, যারা আগে ছিল সন্ত্রাস, আগে ছিল চলচ্চিত্রের নায়ক নায়িকা, আগে বিভিন্ন ডিপার্টমেন্টে সুদ ঘুষ কারবার করিয়া পুলিশের চাকরি করেছে, বিভিন্ন জায়গায় সুদে কারবার, ঘুষে কারবার কইরা বুড়ো কালে রিটায়ার্ডের পরে এসে 3 চিল্লে দিয়া মাথায় পাগড়ি একটা বাইন্ধা সাত সাহেবের ভক্ত হইয়া টঙ্গীর ময়দানে যে রক্ত রিজি করেছে রাতের বেলায়, মাদ্রাসার মধ্যে ঢুকে কষি কষি বাচ্চাদেরকে পিটাইয়া কোপাইয়া মারছে। আল্লাহু আকবার। এমন সন্ত্রাস প্রকৃতি যারা, তারা জীবনে কোনোদিন হকপন্থী হইতে পারে? আমরা উলামায়ে কিরাম বাংলাদেশে যা আছি, আপনাদের পাবলিকদের লাগবে না, আমার মাদ্রাসার ছাত্রদেরকে নামাই দিলে এই সাতপন্থী যে কটা আছে বাংলাদেশে, পিটাইয়া সুন্দরবন পার করে বঙ্গোপসাগরে নামানোর ক্ষমতা রাখি। কথা বলেন ঠিক কি ঠিক না? এত মার খাওয়ার পরে ধৈর্যের সাথে চুপ করে আছি, কিন্তু মিথ্যাবাদীরা এই সব কথাগুলোকে ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে। এক কথা মনে রাখবেন, তবলিগের নামে আমাদের কোনো অপবাদ নাই। তবলিগের সাথে কখনো হিংসা রাখবেন না। তবলিগের মাধ্যমে প্রত্যেক দিন 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। কাজে এত সুন্দর কাজের প্রতি কুধারণা নেবেন না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছেন, সব দলের লোকরে আমি আহ্বান করি তবলিগে আসেন, কিন্তু সাতপন্থীদের সাথে যাবেন না।
তাহলে বিভ্রান্ত হয়ে যাবেন, ধোঁকার মধ্যে পড়ে যাবেন। শতকরা 99 জন না, 1999 জন আলেম একমত, আর একজন ফুটকা ফাটকা মৌলবী ওইটা চলে গেছে সাদের দলে পয়সা খাইয়া। ইসরায়েলের নেতানিয়াহু ইহুদিরা পয়সা পাঠাইছে, সেই টাকা খাইয়া দেশে থেকে তবলিগের এই সমস্ত ঝামেলা বাঁধাইতেছে। এরা 1 নম্বর মিথ্যাবাদী। আগামী 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে। আমরা ইজতেমায় যাব ইনশাআল্লাহ। ইজতেমার এই তারিখের ইজতেমার পক্ষে কারা? 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি জান আর না জান সমর্থ জানান, এই তারিখের পক্ষে তো আপনারা। আল্লাহ সফল করুক, বলেন আমিন। আল্লাহ সফল করুক, বলেন আমিন। আর ওই মিথ্যাবাদীরা তারা তবলিগের নামে যে মিথ্যা অপপ্রচার দিচ্ছে, তাদের দোয়া কোনোদিনও কবুল হবে না ইনশাআল্লাহ। তবে আর কত মাইর খাবো? 18 সালে মারছে, আবার এই সালে এসে 18 ডিসেম্বর মারছে। সেদিনও 18 ডিসেম্বর, এদিনও 18 ডিসেম্বর। আর মাইর খাবো না। এবার আসিস, এবার টঙ্গীর ময়দানে আসিস। কথা কন, এবার টঙ্গীর ময়দানে আসিস। 2 সালের মায়ের সহ্য দেবো ইনশাআল্লাহ। মিঠি ওয়াজের দিন আর শেষ। তবলিগের ভিতরে কোনো জেহাদের আলোচনা ছিল না, যার কারণে আমাদের জামাত ইসলামের ভাইরা তবলিগের উপর একটু ক্ষিপ্ত ছিল যে তবলিগের ভিতরে সব কয়, কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কয় না, সৎ কাজের আদেশ বলে না, অসৎ কাজের নিষেধ বলে না, জেহাদের আলোচনা করে না। দেখেন সেই তবলিগ এইভাবেই জীবন ভরে চলে আসছে। তবলিগের নিয়মও সৎ কাজটা বলো, অসৎ কাজটা বলা লাগবে না, সৎ কাজ বাস্তবায়ন হয়ে গেলে অসৎ কাজ এমনি ভিতরে চলে যাবে। এটা একটা হেকমতি কায়দা ছিল তবলিগওয়ালাদের। এখন সেই জিহাদ করতেছে কাগের সাথে? আলেমদের সাথে। আলেম মাইরে জেহাদ করতেছে। এতদিন জেহাদ করার প্রতিপক্ষ পাই নেই, এখন প্রতিপক্ষ পাইছে হুজুররা। কত বড় বদমাশ! মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে যে বেতন খায়, ওই বেতন বাজারের বেশ্যাগে টাকার চাইতে খারাপ। এই কলিপাড়া মাদ্রাসায় হুজুররা থাকবে, আলেম ওলামা থাকবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না? কত বড় কটূক্তি! আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 3 নম্বর হলো মুনাফিক। মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে মিথ্যে কথা কয়, 2 নম্বরে ওয়াদা খিলাফ করে, 3 নম্বরে কথায় 3 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে আমানত খেয়ানত করে, এই লোকটা মুনাফিক। 4 নম্বরে আর এক হাদিসের মধ্যে আছে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি গালাগালি করে, এই লোকগুলো মুনাফিক। 5 নম্বরে মুনাফিকের আলামত, মুনাফিক মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যায় সবার আগে, যায় সবার পিছে বেরোয় যায় সবার আগে, এটাও মুনাফিকের আলামত। এই মুনাফিকের দোয়া কবুল হয় না। তার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। এইরকম ভালো ভালো দিনদার মুসল্লি আছে না, শুক্রবারে একেবারে খুতবা আজান বাদাই দিয়ে সেই সময়